আচ্ছা, কি ভাবছেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতো সেই ব্যাংক অ্যাকাউন্টেই কি আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ঢুকবে? আসলে কিন্তু ব্যাপারটা এরকম নয়। আর সেটা জানার জন্য এবং কনফার্মড হওয়ার জন্যই একজন ভদ্রমহিলা সুদূর হুগলি ডিস্ট্রিক্ট থেকে চলে এসেছেন আমাদের কাছে। তারই আধার নাম্বার এবং সমস্ত ডিটেলস দিয়ে আমরা চেক করব। ওনার ক্ষেত্রে ওনার দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, একটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে এবং একটি হচ্ছে গ্রামীণ ব্যাংকে, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে। তো বেসিক্যালি আমরা প্রথমে চেক করব যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা কোন অ্যাকাউন্টে ঢুকতো। তার জন্য আমরা লক্ষ্মীর ভান্ডার সার্চ করে নিয়ে এখানে জাস্ট ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসেতে গিয়ে এখানে মোবাইল নাম্বার বা আধার নাম্বার যে কোনো একটি বসিয়ে ক্যাপচা বসে সার্চ করে নেব। নিচের দিকে গিয়ে দেখে নিয়েছি যে এখানে এই ভদ্রমহিলা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টেতে এইখানে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকতো। একদম কনফার্মড হয়ে গেলাম। এখানে এসবিআইএন বলে যে আইএফএসসি কোড দেওয়া রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারও পর্যন্ত এখানে কয়েকটা ডিজিট শো করছে। সুতরাং আমরা এখানে কনফার্ম যে এই ভদ্র মহিলার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টেতেই কিন্তু এনার লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকতো। এরপরে আমরা চেক করব যে ওনার যখন অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ঢুকবে সেটা ডিবিটির মাধ্যমে ঢুকবে, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ঢুকবে। তো সেখানে ডিবিটিতে কোন অ্যাকাউন্টটা ম্যাপিং রয়েছে সেটা আমরা চেক করব। তার জন্য দুটি অপশন থাকে, একটা হচ্ছে এনপিসিআই এর ওয়েবসাইটে গিয়ে, সেটাই আমরা প্রথমে করব। যদি সেখানে সার্ভার ডাউন থাকে তাহলে আধারের ওয়েবসাইটে গিয়ে করব। তার জন্য আমরা এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে এখানে কাস্টমার ট্যাবের মধ্যে এখানে বেস এইখানেতে ক্লিক করে দেব এবং আমাদের আধার ম্যাপ স্ট্যাটাস বলে এই যে অপশনটি রয়েছে বাঁ দিকে, এই অপশন মধ্যে এখানে আধার নাম্বারটা এবং ক্যাপচাটা বসিয়ে দিয়ে সার্চ করে নিতে হবে। তার জন্য অবশ্যই ওটিপি লাগবে আধার রেজিস্টার মোবাইল নাম্বারেতে। সেই মোবাইলেতে ওটিপিটা জাস্ট এখানে বসিয়ে নেবেন। 6 সংখ্যার ওটিপিটা বসিয়ে নেওয়ার পরে এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পেয়ে যাবেন যে কোন অ্যাকাউন্টে এখানে লিঙ্ক রয়েছে। এখানে আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকটা ডিবিটির জন্য ইনেবলড হয়ে রয়েছে, এখানে পরিষ্কার করে লেখা রয়েছে। অর্থাৎ আমরা এটা কনফার্ম যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ওনার এই স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকলেও কিন্তু এই ডিবিটি ইনেবলড মানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকেতে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ঢুকবে। বুঝতে পারলেন? তার মানে এরকমটা কনফার্ম নয় যে যে অ্যাকাউন্টেতেই আপনার লক্ষ্মীর ভান্ডার ঢুকতো সেই অ্যাকাউন্টেতেই কিন্তু আপনার এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ঢুকবে। তার জন্য অবশ্যই আপনাকে এই প্রসেসে চেক করতে হবে এবং এই একই ডিটেলস কিন্তু আপনারা আধারের ওয়েবসাইট থেকেও কিন্তু চেক করতে পারবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস থেকে। এবারে যেমনটা এই ভদ্রমহিলা বলছেন যে উনি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকেতেই কিন্তু এই টাকাটা নিতে চাইছেন না, ওনার স্টেট ব্যাংকেতেই নিতে চাইছেন। সেক্ষেত্রে কি করে চেঞ্জেস করবেন তার জন্য এই পার্টিকুলার ভিডিওটি অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন।